আমি এই কথাটা ওর সামনে বলেছি। একটু যানবাহন অসুবিধা হচ্ছে, গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছে, গাড়ি থেমে থেমে যাচ্ছে। যেমন ন্যাশনাল হাইওয়েতে দেখি প্রায় বসে থাকে, ওখানে এদের যানজট প্রায় লেগে যায়। তো ওই জায়গাটা প্রশাসনের দেখা উচিত, মিউনিসিপ্যালিটি থেকে অ্যাকশন নেওয়া উচিত। গরুর যারা মালিক তাদের প্রতি তো বিশেষ করে অ্যাকশন নেওয়া উচিত। ছেড়ে দিচ্ছে রাস্তার মধ্যে, এনএইচের উপর গরু থাকে। চাষুর মনে তো প্রায় দেখতে পাবেন, আপনি চাষুর মনে গেলেই দেখতে পাবেন যে ওখানে জ্যাম লেগেছে, এর জন্য গরু রাস্তার উপর বসে আছে। তো এটা যারা গরুর মালিক তাদের প্রতি তো অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনের। মঙ্গলবারই পুলিশ ফাঁড়িতে এসেছি ওসি সাহেবের কাছে একটি আবেদন নিয়ে, এবং সেই জন্য আমরা একটা লিখিত আকারেও এনেছি। রাস্তাঘাটে যে গবাদি পশু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি, তাদের জন্য পথ চলতি মানুষদের ভীষণই কষ্ট হচ্ছে, এবং আমাদের কিছু নাগরিক, সুধী নাগরিক আমাদেরকে নবান্ন ওয়েলফেয়ার সোসাইটিকে জানিয়েছেন তাদের অসুবিধার কথা। সেই জন্য তাদের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আমরা এই স্মারকলিপি দিতে এসেছি, যাতে এই যে গবাদি পশুগুলো আছে তাদের আইডেন্টিফাই করে তাদের যে প্রকৃত মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং যাদের কোনো মালিক নেই, মালিকানাহীন যারা আছে তাদেরকে নির্দিষ্ট কোনো স্থানে রাখার ব্যবস্থা করার জন্যই আমরা এই আবেদন দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের যাওয়ার পথে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন ইনজিওর্ড হয়ে যাচ্ছে বাচ্চারা, দেখছি অনেক সময় এমন রাস্তার মধ্যে বসে থাকছে এলোমেলোভাবে। এটা নিয়ে আমরা পৌরসভা একটা স্টেপ নিয়েছে যে আগামী দিনে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানটা একটা যখন গরুগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, অবলা জাত, তাদের জন্য যে খাটালের প্রয়োজন, সেই খাটাল আগে আমরা নিজেরা। সব থেকে আগে হচ্ছে ইংরেজবাজার গরু মূলত শাহপুর পঞ্চায়েত থেকে আমাদের শহরে ঢোকে, এবং আমরা বহুবার এই নোটিশ দিয়েছি, কিন্তু যারা এই গরুর মালিক তারা কিন্তু কোনো রকম অ্যাকশন নেয় না। এবং আমাদের এসডিও সাহেবের সাথে কথা হয়েছিল, মিটিং হয়েছিল, এবং এসডিও সাহেব দায়িত্ব নিয়েছিলেন যে এই গরুগুলোকে তোলা যাবে। যেহেতু পৌরসভার নিজস্ব কোনো ঘাটাল নেই, পৌরসভার নিজস্ব কোনো গরু রাখার জায়গা নেই, এবং আগে আমরা এর আগেও পৌরসভার তরফ থেকে গরু তোলা হয়েছিল, তোলা হয়ে আমাদের ওই হবিবপুর ব্লকে আমরা পাঠিয়েছিলাম, কিন্তু বর্তমানে যেখানে আমরা পাঠিয়েছিলাম সেটাও বন্ধ আছে। বিষয়টি হচ্ছে উনার হাজব্যান্ড পৌরসভার চেয়ারম্যান, যার দায়িত্বে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্ব আছে। তিনি নিজে ডেপুটেশন দিয়ে এটা কি প্রমাণ করতে চাইছেন আমরা এটা বুঝতে পারছি না। এরকম নাটক দেখার আমাদের অভ্যাস নেই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারে বারে বলছি, পশু দপ্তরকে আমরা জানিয়েছি, রাজ্য সরকারের যে দপ্তর ডিএম অফিসকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে ইংলিশ বাজার এবং পৌরসভায় গরু যেগুলো বিভিন্নভাবে নদীর ধারে, রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং তার থেকেও বড় কথা এরা বিভিন্ন ডাস্টবিনে, শহরের বিভিন্ন ডাস্টবিনে পড়ে থাকা প্লাস্টিকের বিভিন্ন খাবার খাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, মারা যাচ্ছে, একটা ভয়াবহ অবস্থা। কিন্তু আমরা এতদিন বলার পরেও এটা কোনো কার্যকরতা হচ্ছে না। তো এগুলো নাটক করে আমার মনে হয় না কোনো কার্যসিদ্ধি হবে। যদি সত্যি কিছু করার থাকে, দুই চেয়ারম্যান একসঙ্গে বসে এটার একটা প্রতিবিধান করুক, এবং যারা মালিক তাদেরকে গরুগুলো ফিরিয়ে বাড়িতে রাখতে।